মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা করছি, কারণ মেয়ে যাবে স্কুলে। তো দেখো সকাল সকাল এই যে ওইদিকে ভাত আর ওইদিকে বেগুন ভাজা করছি, মেয়ে গরম গরম খেয়ে স্কুল যাবে। আর বন্ধুরা এইদিকে দেখো বাইরে আমি দেখলাম দুটো শালিক পাখি এক জায়গায় বসেছিল, কিন্তু ক্যামেরাটা আনতে গিয়ে মানে মোবাইলটা আনতে গিয়ে একটা শালিক পাখি আউট। আর এখানে দেখো এই যে ভাত হয়ে গেছে, তো ভাত আর একটা বেগুন ভাজা লবণ তেল নিয়ে মেয়েকে গরম গরম মেখে মেখে খাওয়াবো, যার জন্য নিয়ে আসলাম। তো চলো মেয়েকে খাইয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, আর স্নান করার আগে জানো তো কত কী করলাম। মানে তোমরা তো দেখলে যে মেয়েকে বেগুন ভাজা ভাত, গরম গরম ভাত আর বেগুন ভাজা করে ওকে মেখে টেকে খাইয়ে ওকে স্কুল পাঠালাম। তারপরে প্রচুর কাজকর্ম করেছি জানো তো। ফ্রিজ পরিষ্কার করলাম, মাছ আনলো আমার বর, মাছ ধুলাম, কাপড় কাচলাম, কলপার পরিষ্কার করলাম প্রচুর কাজকর্ম। তো যাই হোক সমস্ত কিছু করে ঠিক আছে, পুজোর ঘরে বাসন টাসন মেজে রাখলাম। এখন গিয়ে পুজোটা করবো। চলো পুজোটা করে আসি, তারপরে আবার আসি। এখানে চলে এসেছি গিয়ে উপরে, তো কাপড় টাপড় নিয়ে এই যে দেখো উপরে মেলবো। আর দেখতে পাচ্ছ প্লাস্টিকটা, তো প্লাস্টিকটা কেন কাচছি জানো? কারণ সিজার আনি কালকে না এত বদমাশি করেছে, মানে প্যাম্পার শেষ হয়ে গেছিলো, তো ওকে ঘুমাতে দিয়েছি আর বিছানাতে পেচ্ছাপ পরে দিয়েছে। যাই হোক বিছানা ভিজে নেই, কিন্তু এই যে প্লাস্টিক দিয়েছিলাম তার উপরে ক্যাথা দিয়েছিলাম সেটা ভিজে গেছে, যার জন্য প্লাস্টিকটাও ধুয়ে দিলাম। আর আজকে বেশ ভালো রৌদ্র করেছে, সকাল সকাল রৌদ্র উঠে গেছে। তো চলো কাপড়গুলোকে মেলে দিই। তো ফাইনালি আমার কাপড় চোপড় সব মেলা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ রৌদ্রের আলো দেখতে পাচ্ছ কত চকচক করছে, খুব সুন্দর। মানে শীতের দিনে এত সকাল সকাল যে রৌদ্র উঠেছে এটা একটা বিশাল ব্যাপার, তাই না? তো দেখো এখানে কাপড় চোপড় সব মেলে দিয়েছি। আশা করি কাপড়গুলো কিন্তু আজকেই শুকিয়ে যাবে, কারণ রৌদ্রটা ভীষণ ভালো করেছে। বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম, কারণ কাপড় মেলছিলাম তখন, তাই না? তো এখন চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে, অনেকটাই বেলা। রান্না চাপিয়ে দিয়েছি, এখন বাজে গিয়ে 1টা, ঠিক আছে। তো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়েছি, চাল দিয়েছি, এখনও ভাতটা ফুটেনি। তো চলো মাছ ভাজছি, তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। আর সেই জায়গায় স্নান করাতে হবে আমার। এইদিকে মানে মোটামুটি অর্ধেকটা কাজ হয়েছে, বিছানা টিছানা গুছানো পুরোটাই কমপ্লিট। অনেকক্ষণই বিছানা গুছিয়েছি, তারপরে গেছিলাম গিয়ে কাপড় মেলতে। তো যাই হোক চলো সাথে থেকো। এবার চলে এসেছি গিয়ে রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছ তেজপাতা। বরমশাই আজকে অনেকগুলো তেজপাতা কিনে নিয়ে এসেছে, কারণ তেজপাতাটা ফ্রিতে পেয়েছে। ফ্রিতে বলতে হয়তো কারো দোকানে গেছে চেনা পরিচিত, তো বলেছে তেজপাতার টাকা হয়তো লাগবে না, তো যার জন্য বললো তেজপাতা ফ্রিতে পেলাম, অনেকগুলো নিয়ে চলে এসেছি। তো যাই হোক কাজেই লাগবে, তাই না? আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা জিরার গুঁড়ো, মানে বরমশাই জিরে কিনে নিয়ে এসেছিলো 1 কিলো, তা হাফ কিলো কিন্তু গুঁড়ো করে নিয়েছে, আর হাফ কিলো ওই গোটা রেখেছে, যাতে গোটাটাও অনেক দিন যাবে আর গুঁড়োটাও কিন্তু অনেক দিন যাবে। আর আমরা বেশ জিরে গুঁড়ো বলো লঙ্কা গুঁড়ো বলো এগুলো কিন্তু আমি নিরামিষের দিন ব্যবহার করি, কারণ নিরামিষের দিন এগুলো দিয়েই হয়ে যায়, বাটাবাটি করি না। আর এখানে দেখতে পাচ্ছ আলু নিয়ে এসেছে, নতুন আলু, কারণ নতুন আলু এখন খেতে কিন্তু ভীষণ টেস্ট, তাই না? আর এখানে দেখতে পাচ্ছ মাছ, কত বড় মাছের মাথাটা। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ হয়তো আমি ঠিকঠাক দেখাতে পারছি না, বা তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু অরিজিনালি মাথাটা অনেক বড়, কারণ শোল মাছটাই ছিল গিয়ে 2.5 কিলো না 3 কিলো। তো যাই হোক মাথাটা কিন্তু ভীষণ বড়, মাথাটা দিয়েই গোটা মানে ঝোল একদম টাপটুপ হয়ে যাচ্ছে, বুঝতে পারো, ঝোলের থেকে উপরে মাথায় থাকছে। আর এখানে দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট মাথাটাকেই আমি সিঙ্গেলভাবে ভাজছি, যাতে মাথাটা ভালো করে ভাজা হয়। আর এখানে দেখো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। শোল মাছের ঝোল, উফ, বয়ে পড়েছিলাম, কিন্তু দারুণ দারুণ ঝোল, শোল মাছের ঝোল। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি জানালা দিয়ে দেখছি দুটো হাঁস কি সুন্দর করে ওখানে
দাঁড়িয়ে আছে, ওরা দেখি নিজেদেরকে চুলকাচ্ছে ওখানে, মানে ওই ড্রেনে জলগুলো যাচ্ছে তো ওগুলোতে দেখছি খাবার দাবার খাচ্ছে, মানে ঠোঁট ঢুকে ঢুকে। তো বেশ ভালো লাগলো, যার জন্য তোমাদেরকে একটু দেখালাম। দেখো দারুণ লাগে জানালা থেকে বসে বসে না এই পশু পাখি দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো এই যে একটা কমলা লেবু নিয়ে বসে পড়েছি খাবো, কিন্তু এই সৃজা রানীটা আমাকে খেতে দিচ্ছে না। সৃজা রানী কই কই, সৃজা রানী কই? কি বলতো, এদিকে তো এদিকে তো বতো 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 তো। কি খাবা? কমলা লেবু। কমলা লেবু খাবো। মা খাবে আর আমি খাবো, ঠিক আছে। তো চলো এটা বসে বসে খাই। দেখো এবার ছাগল। এই যে দেখো মা মেয়ে বসে এখানে কমলা লেবু খাচ্ছি। মানে আমি সৃজা কমলা লেবু খেতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি, কিন্তু কমলা লেবুটা একটু টক ছিল। যাই হোক দুজনে বসে এখানে খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। কি সৃজা খেলা তো? কেমন? আচ্ছা কমলা লেবুটা কেমনি লাগলো বলো তো? এমনি করো এমনি করো। কারা কারা এই যে ফ্রুটি খেতে ভালোবাসো বলো? ফ্রুটি মাজা খেতে ভালোই লাগে বলো। মুন এখন স্কুল থেকে আসলো তো ওই দোকান থেকে কিনে নিয়ে আসলো, মানে বাবার কাছ থেকে টাকা নিল, আগে কিনলো খেলো, এসে এই যে কিছুটা রেখেছে, মানে সবটা খেতে পারেনি তো রেখে দিয়েছে, আমি একটু খেলাম। আর ওই ভাত নিয়ে ছাদে গেল, ছাদে বসে ভাত খাচ্ছে। সন্ধ্যাবেলা মোমো নিয়ে এসছে, মোমো দুটো প্লেটে রাখা হয়েছে। এই যে একটা প্লেটে এই যে 5 পিস আর এখানে 5 পিস, আর এখানে আছে গিয়ে স্যুপ, দেখতে পাচ্ছ? ইয়ামি ইয়ামি স্যুপ। আমি খেয়ে বলছি কেমনি হয়েছে। খেয়ে বলছি হয়েছে। নাইস, সেটা ভালো লাগছে। এটা আমি খাচ্ছি, আমার খাবে। তো চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা এখানে করছি গিয়ে আতপ চালের গলা রুটি, ঠিক আছে। আর চারিপাশটা পুড়ে গেছে, মানে একটা রুটি করা হয়ে গেছে তেল দিয়ে অলরেডি। তো বন্ধুরা গতকালকে রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, আমার না প্রায় এমনি হয়ে যায়। কারণ কি বলতো, রাত্রেবেলা না খাওয়া দাওয়া করতে, তারপরে সৃজাকে খাওয়াতে, তারপরে নিজে খেতে, সব গুছাতে, গোছ গাছ করতে ভীষণ দেরি হয়ে যায়। যার জন্য রাত্রেবেলা আমার বর ঘরে এসে দেখি মশারি টশারি খাটিয়ে পুরো রেডি ঘুমানোর জন্য, ওই জন্য আর ক্যামেরাটা অন করা হয় না। তো যাই হোক এখন সামনে আসলাম। তো রাত্রেবেলা তোমরা দেখলে যে আতপ চালের রুটি করেছিলাম, মানে হঠাৎ করে ইচ্ছা গেলো যে একটু আতপ চালের রুটি করি, রুটি করে খাবো। তো রুটি করলাম, তারপরে ওই যে মাছের তরকারি ছিল, ঠিক আছে, মাছের ঝোল, শোল মাছের ঝোলটা কালকে অসাধারণ হয়েছিল, অসাধারণ। যাই হোক শোল মাছের ঝোল, মানে এটা আমরা বইয়ে পড়েছিলাম, কিন্তু কালকে যে খেলাম না এত সুন্দর লাগলো। তো ঝোল দিয়ে আতপ চালের রুটি, মানে গলা রুটি খেলাম। তারপরে খেয়েছিলাম গিয়ে, হ্যাঁ শেষে দুধ ছিল, দুধের ছানা, দুধ ফাটিয়ে, মানে দুধ ফেটে ছানা বের করেছিলাম, ঠিক আছে। যাই হোক ছানা খেলাম পরে থেকে। তারপরে গল্প টল্প করতে অনেক রাত্রেই ঘুমিয়েছি, প্রায় 1:45 বাজবে। তো আমরা মাঝে মধ্যেই কি না কোনোদিন দুধ মানে এমনি বেঁচে যায় দুধ, কারণ আমার বর খায় না আর আমি খাই। আর কোনোদিন সৃজা বা মুন খায়, সৃজা খায় না মুন খায়, ঠিক আছে। তো কোনোদিন ইচ্ছা করলে ছানা বের করে নিই, মানে দুধ ফাটিয়ে ছানা বের করে নিই। আর কোনোদিন ওই গরমের দিনে তো দই বসাই,
আর এখন যেহেতু দুধ জমে থাকে তো কোনোদিন পায়েস, কোনোদিন সময় যা খুশি তা করে নিই। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। এখন বাজে গিয়ে 12টা, 12:30, ঠিক আছে। তো যাই হোক, এখন এখান থেকে গিয়ে রান্না বান্না করবো। আর এখানে এসেছিলাম কী করতে, আশা করি তোমরা বুঝেই গেছো। তো যাই হোক, রিলস করতেই এসেছিলাম, ঠিক আছে। তো রিলস করতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সাপোর্ট পাই না তেমন, জানো তো। সাপোর্ট পেলে না মনটা খুশি হয়, করতে বেশি এনার্জি হয়, তাই না? যার জন্য দেখো কোনো সাজগুজ নেই, ঠিক আছে। তো যাই হোক, চলো যাবো গিয়ে নিচে, রান্নাবান্না করবো। আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ রান্না করব, ঠিক আছে। তো চলো, এটা হলো গিয়ে আজকের আপডেট। আজকে ব্লগ শ্যুট করব না, আজকে ব্লগটা, কালকের ব্লগটা আজকে এডিট করে আপলোড করব। আর কালকে আবার মানে শ্যুট করবো, পরশু দিন দিব, মানে কারেন্ট ব্লগ দিই, কারণ একদিন পর একদিন দিই, তো একদিন আমি শ্যুটটা অফ রাখি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর কি বলবো, প্লিজ প্লিজ পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। প্লিজ পাশে থেকো। চলো।